এখানে বসে বসে নিশ্চয়ই আবার ওই ছাই পাশগুলো খাচ্ছিলেন। আরে বাবা, আপনি কেন বুঝতে পারেন না বলুন তো? এগুলো খেলে কি আপনার মনের কষ্টটা আপনি ভুলে যেতে পারবেন? হ্যাঁ, এগুলো খেলে তো আপনার নিজের শরীরেরও ক্ষতি, নিজের ভালোটুকুও নিজে বোঝেন না। আরে বাবা, ভালো ভালো কাজ করুন, তাহলে না মনটা এমনি ফুরফুরে থাকবে, বুঝতে পেরেছেন? এইসব ছাই পাশ খাওয়ার আর কোনো দরকার পড়বে না। দিন অনেক রাত হয়েছে, এবার ঘরে চলুন। আসুন আসুন। কি হলো, আবার কি আপনাকে টেনে টেনে নিয়ে যেতে হবে? কি হলো ভিকি স্যার, আপনি নিজে নিজে উঠতে পারবেন নাকি আমি নিয়ে যাব? বুঝেছি, আবার আপনাকে টেনে টেনে ঘরে নিয়ে যেতে হবে, তাই তো? আমার এই এক নতুন কাজ হয়েছে। ভিকি স্যার, ভিকি স্যার, উঠ বাবা, দেখি উঠুন। ভিকি স্যার উঠুন, আরে বাবা উঠুন। ভিকি স্যার, ভিকি স্যার, এই বাবা আপনার নাক থেকে তো রক্ত বেরোচ্ছে। ভিকি স্যার, এত রাতে এখন কাকে ডাকবো? থামলে জানি জানি জানি, প্লিজ 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 শান্ত হন প্লিজ। নাক থেকে রক্ত পড়ছে তো আমি জানি, এটা মাঝে মাঝে হয়, এত চিন্তা করার কিছু নেই। মানে আপনার নাক থেকে মাঝে মাঝে রক্ত পড়ে আর আপনি সেটা এত সহজ করে বলে দিচ্ছেন? কোনো হেলদোল নেই? দেখি এদিকে ঘুরুন। আপনার নাক থেকে রক্ত পড়ে, কিন্তু কেন পড়ে আপনি জানেন কি হয়েছে? দেখি ঘুরুন আগে। চুপ করে আছেন কেন? বলুন কি হয়েছে জানেন? ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন হয়েছে। আসলে আমি একটু কম জল খাই, তাই মাঝে মাঝে বডি ডিহাইড্রেট হয়ে যায় আর নাক থেকে রক্ত বেরোয়। চিন্তা করার কিছু নেই, আপনি কি শিওর? দাঁড়ান দাঁড়ান, আমি না আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আপনার নাক থেকে মাঝে মাঝে রক্ত পড়ে, অথচ আপনি এটা স্বাভাবিকভাবে বলে দিচ্ছেন যে আপনার কিছুই হয়নি। যদি কিছু না হয়ে থাকে তাহলে নাক থেকে রক্ত পড়ে কেন? আরো একটা কথা, আপনি যখন জানেন যে জল না খেলে এভাবে নাক থেকে রক্ত পড়ে, তাহলে জল খান না কেন? আপনি যে কি করেন? জলটা কোথায় এই ঘরে? নিন ধরুন। জল খান। ঠিক আছে না ঠিক নেই, আপনি একদম ঠিক নেই। চুপচাপ জলটা খান, খান জলটা, পুরো জলটা খাবেন। বদলে যাবে ফের হাত ধরে সময়ে, ফুটবে ঠিক মন মাফিক মন পলা। আরে তাকিয়ে কি দেখছেনটা কি? পুরো জলটা খেতে হবে, আমি কোনো কথা শুনবো না। খান। মন মাফিক মন পলা। ইস, বলছি শুনুন না, এইভাবে যে নাক থেকে রক্ত পড়ে সেজন্য ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, কি দেখছেনটা কি? ছাড়ুন। বুঝেছি, আমরা ডাক্তার দেখাননি তাই তো? বাড়ির কাউকে জানিয়েছেন? বাড়ির কাউকে জানাননি? না, আমি জানাচ্ছি। শুনুন না, বলছিলাম বাড়ির কাউকে কিছু জানাতে হবে না। মানে? দেখুন আমি বললাম তো, আমি একটু জল কম খাই, তাই মাঝে মাঝে ডিহাইড্রেশন হয়ে যায়, সেই জন্যই এই রক্ত বেরোচ্ছিল। চিন্তার কোনো কারণ নেই। আমি ঠিক আছে, আপনি গিয়ে শুয়ে পড়ুন প্লিজ। দাঁড়ান, এবার থেকে আমি কি করবো বলুন তো? আপনার কোমরে না একটা জলের বোতল বেঁধে দেবো, তাহলে আপনি বারবার করে জল খাবেন আর নাক থেকে এভাবে রক্ত পড়বে না। আরে এভাবে রক্ত পড়তে থাকলে তো শরীরে আর রক্তই থাকবে না।
আমি তো আপনাকে বললাম আমি ঠিক আছি। আর তাছাড়া নিজে আপনি আমাকে জল খাইয়ে দিলেন তো। যান গিয়ে ঘুমিয়ে পড়ুন। যান। ভিকি স্যার, হ্যাঁ আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। বলুন না। বলছি যে আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন যে স্কুলে এখন থেকে আর কোনো দুর্নীতি হবে না, আর এটাও বলেছিলেন যে ওই অ্যাডমিশনের সময় যোগ্য ছাত্রছাত্রীরাই স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পাবে। দেখি স্যার, আমি কিন্তু আপনার এই কথাটা বিশ্বাস করেছি, এমনকি আপনার উপর আমি ভরসাও করেছি। আমি জানি আপনি আমার এই ভরসা বিশ্বাস নষ্ট হয়ে যেতে দেবেন না। স্কুলটাকে ঠিকভাবে চলার জন্য যা যা করার আপনি সব করবেন। আপনার মনে আছে তো সেই কথাটা? আমার তো মনে হচ্ছে তোর ইন্দিরার প্রতি মানসিকতাই চেঞ্জ হয়ে গেছে। তুই আর কোনোদিন ওর এগেনস্টে যেতেই পারবি না। তুই ওই ইন্দিরা সরকারকে সত্যি করে ভালোবেসে ফেলেছিস? ভিকি স্যার, চুপ করে আছেন যে, আপনার মনে আছে তো? দয়া করে আমাকে দেওয়া কথাটা কিন্তু আপনি রাখবেন। দেখুন, স্কুলে যা দুর্নীতি চলে তার জন্য সবাই আপনাকে দায়ী করে, আপনার উপরে দোষ চাপায়। আমাকে কথা দিন, এই সব দুর্নীতি দূর করে আপনি সবাইকে ভুল প্রমাণ করে দেবেন। কি হলো ভিকি স্যার, বলুন। কথা দিলাম। আপনি যখন বলছেন আমাদের স্কুলে যাতে কোনো দুর্নীতি না হয় সেটা দেখার চেষ্টা করব আমি। চেষ্টা তো আপনাকে করতেই হবে ভিকি স্যার, আর শুধু চেষ্টা না, স্কুলে যাতে আর কোন রকম কোনো দুর্নীতি না হয় সেই ব্যবস্থাও আপনাকেই করতে হবে। আমি যখন একবার বলেছি যে আমি আপনাকে পাল্টাবো, তখন আমি পাল্টেই ছাড়ব। এই সবাই আস্তে 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 আস্তে। আরে বাবা, ধাক্কা ধাক্কি করছো কেন? ধীরে সুস্থে লেখো, নাহলে কিন্তু রুটিন লিখতে ভুল হয়ে যাবে, আর ভুল হয়ে গেলেই কিন্তু মুশকিল। দেখা যাবে অঙ্ক পরীক্ষার দিন বিজ্ঞান পড়ে চলে এলে। না না, আস্তে আস্তে লেখো, এক এক করে। কি দেখছো? ব্যবস্থা পুরো ভালো না এখন? একদম চেঞ্জ, পুরো দারুণ একটা সিস্টেম চলছে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ। মানে সবটা তোমার জন্যই হলো। মানে তোমার ভয়ে এই স্কুলে তো আর অন্য কোনো অন্যায় হতেই পারবে না। ইনফ্যাক্ট ইটস ইম্পসিবল ওয়েন ইন্দিরা সরকার ইজ দেয়ার। তবে একটা কথা তোমাকে জানিয়ে দিই, সেটা হচ্ছে উইকি কিন্তু এসব থেকে অনেক দূরে চলে গেছে। সেই জন্য তুমি যতই চেষ্টা করো, যতই নজরদারি করো আমাদের স্কুলের উপরে, আই এম ড্যাম শিওর তুমি কিন্তু আমাদের এমন কোনো ভুল বা ত্রুটি খুঁজে পাবে না যার জন্য আমাদের এই ফিউচার ড্রিম স্কুল অন্য কোনো কেস খায়। কি বলুন তো সুমন্ত স্যার, ফিউচার ড্রিম স্কুলকে কেস খাওয়ানোর ইচ্ছে আমারও নেই। ফিউচার ড্রিম স্কুল ফিউচারে আরো বড় হোক, একটার জায়গায় 5টা ব্রাঞ্চ হোক, আমি তো এরকম বড় বড় স্বপ্নই দেখি। মানে আমি জানি না আপনি কি চান, তবে আমি তো চাই যে ফিউচার ড্রিমসের আদর্শ শিক্ষার সুনাম গোটা দেশে ছড়িয়ে পড়ুক, আর গোটা দেশে ফিউচার ড্রিমসের ব্রাঞ্চ হোক। আর গার্জিয়ানরা যেন শুধু প্রকৃত শিক্ষা আর প্রকৃত আদর্শের জন্য এই স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি করে। তাতে আমার মনে হয় যে অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রী স্কুলে ভর্তি হবে হয়তো। আর যত বেশি ছাত্রছাত্রী মানুষের মতো মানুষ হবে, আপনাদের ব্যবসাতেও লাভ হবে, আপনাদের ব্যবসা বাড়বে, তাই না? ট্রু।